দাদা, কাঁধে গামছা মানে বুঝে লাও ঘাটে চান করতে যাচ্ছি। এবার রিজন কি সেটা আগে দেখাচ্ছি। দেখো, বসে আছে বাবু সাহেব, ইয়ার সঙ্গে যাব। খুব ভালো। কেমন দেখাচ্ছে বিজয়া? তোকে খালি পুড়িয়াতে ভরে রেখেছিস রে। এইটুকু করে একটা পায়রার খুঁপের মতন দেখাচ্ছে। আরে চাই চাই খাওয়া, চাই খাওয়া, চা খাওয়া একটু। পরে কেউ নাই, যাবো নদী চান করতে। কি কালো রে, গোলকার থেকে বেশি কালো লাগছে মারি। তুই একটু পরিষ্কার কর। এই তো পরিষ্কার করতে। গোলকার থেকেও বেশি কালো লাগছে। দাদা, এই বিজয় দোকানে চাট যা বানায় না, সেটা তো মানে না খাইলে পরে সে মনটা গোটা দিন টকবক টকবক করতেই থাকে নাকি বিজয়? খুব ভালো। আর দেখালো এবার চা দিন নিচ্ছে, চায়ের কালার খুব ভালো। এই দেখো, টকবগায় চেতক ঘোড়ার মতন ছুটায় পড়ে এই আমার শ্বশুরঘরের রাস্তা। এখান থেকে আমি বিয়া করে গায়ে নিয়ে গেছি। পঙ্খিরাজ ঘোড়া এখন ছুটে চলছে আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্যে। আর মোটামুটি পৌঁছে গিয়েছি। এই দেখো, খুব ভালো। নদী স্নান করার জন্য দুই পুরুষ আমরা নেমে গেলাম। আর দেখো, এত এত সিঁড়ি নিচে নেমে এখন যাইতে হবে। আর এই জায়গাটাতে মোটামুটি যাইতে পারি চান করার জন্য। খুব ভালো। আপুর ঘরে যে মিস্ত্রিটা সিঁড়িটা করেছিল না, उससे भी खराब मिस्त्री है तो क्या। इतना लंबा लंबा सीढ़ी नहीं होना चाहिए। দাদা, যতই গঙ্গা স্নান করে নদী স্নান করে ধর্মকর্ম করার চেষ্টা করি, খুব বেশি প্রফিট হবে না। ঘর যাব আর সেই মহাভারত আর রামায়ণ প্লট শোনাইতে শুরু করে দিবে। যার যার বিয়া হয়েছে বুঝতে পারবে। আর যাদের বিয়া হয় নাই, ঠন গোপাল, ওরা এখন খুব আনন্দতে আছে। ওরা বুঝবেন না ব্যাপারটা। তো যাই হোক, উবড় খাবড় রাস্তা দিয়ে এখন আগে বেরিয়েছি আমরা। আর কি জন্য এসেছি চান করার জন্য সেটা নেক্সট ভিডিওটাতে বুঝবো। কেন অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্যই সব ক্লিপগুলো অ্যাড করা হইল না। তো আপাতত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দাও। আর নেক্সট ভিডিও